नमस्कार सबाइके केमन आछो तोमरा। तो देखो आज এই ভিডিওতে আমরা ডিসকাস করব পিইউএমডিটি নিয়ে। পিইউএমডিটি এর এই এক্সামের ডেট কিন্তু চেঞ্জ হয়েছে, তো সেই এক্সামের ডেট কবে হতে চলেছে, কি চেঞ্জ এলো, হঠাৎ করে কেন এলো, এই সকল টপিক নিয়ে আমরা ডিটেইলসে ভিডিওতে ডিসকাস করব যাতে তোমাদের সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো রিসেন্টলি কালই কিন্তু অফিশিয়াল সাইটে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এইখান থেকে কিন্তু অফিশিয়াল সাইটে আপডেট এসছে। তাদের অফিশিয়াল সাইটে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দেখো টাইম টেবিল পিইউএমডিটি 2024 এক্সাম রিভাইজড, তার মানে কি রিভাইজ করা হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দেখো রূপান্ন ডিবি 118 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা, ঠিক আছে। রিভাইজ শিডিউল ফর পিইউএমডিটি 2024। পিইউএমডিটি মানে কি, ধরো তোমরা যারা এখানে পোস্ট গ্রাজুয়েশন এমএ বা এমএসসি করতে যাচ্ছ তাদের জন্য তো এন্ট্রান্স দিতে হবে, তো সেই এন্ট্রান্সের ডেট সম্পর্কে হচ্ছে এই আপডেটটা আসছে। দেখো অল ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড মে বি চেঞ্জ ইন এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস। তো এখানে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেসে এটা চেঞ্জ হতে পারে, তো সেটা আগে থেকেই তারা বলে দিয়েছে। তো এখানে কী আপডেটটা দিয়েছে যদি আমরা দেখি, দেখো অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস, অনলাইন অ্যাপ্লিকেশান আর তুমি ফিজও পেমেন্ট করতে পারছো। এটা 12 এপ্রিল থেকে এটা শুরু হয়েছিল 24 সালের, ঠিক আছে, শুক্রবার থেকে শুরু হয়েছিল এবং 7 মে অবধি কিন্তু এখানে পিইউএমডিটি এর ফর্ম ফিল আপ চলেছিল। সে তুমি সায়েন্সের সাবজেক্টে দাও বা আর্টসের সাবজেক্টে দাও, যে সাবজেক্টেই দাও না কেন। তারপর দেখো অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ। তো অনলাইন কারেকশন করার জন্য আর ডাউনলোডিং যদি আমরা রিভাইজ করি তো সেগুলো যদি দেখি, এটা অনলাইন কারেকশন, ধরো তোমার ফর্ম ফিল আপে যদি কোনো প্রবলেম ছিল তো সেটা ঠিক করার জন্য এটা হচ্ছে তোমার 9 মে থেকে তোমার 10 মে অবধি এটা কিন্তু ছিল। মানে ধরো তোমার ফর্ম ফিল আপে কোনো প্রবলেম হচ্ছে সেটা তুমি কারেক্ট করতে চাও, তো সেটা কিন্তু আমরা দেখেছি। তো এইবার যদি আর একটা যে আপডেট এসছে সেটা দেখো পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড। তো ধরো তোমরা যারা এখানে পিইউএমডিটি 2024 এক্সাম দিতে চলেছো, তো তোমাদের যে ফর্ম ফিল আপের তো করা হয়ে গেছে, তো এইবার যারা কি এবার দেবে তো তাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে কবে থেকে। তো সেটা যদি আমরা দেখি তো তাহলে সেটা তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে হচ্ছে 25 জুন থেকে 7 জুলাই অবধি, ঠিক আছে। ধরো তোমরা যারা পিইউএমডিটি 2024 এক্সাম দিতে চলেছো, তোমাদের অলরেডি তোমরা ফর্ম ফিল আপ করেছো, পেমেন্টও হয়ে গেছে, তোমরা এবার এক্সাম দেবে, তো তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে 25 জুন থেকে। তো আজকে হচ্ছে 8 জুন, তাহলে আর কিছুদিন পরে কিন্তু তোমাদের অ্যাডমিট দেওয়া শুরু হবে। আর তোমাদের তাহলে এক্সাম হবে কবে, তাহলে তুমি অ্যাডমিট কার্ড তুলতে পারবে হচ্ছে 25 জুন থেকে 7 জুলাই অবধি। এবার যদি আমরা ডেট অফ এক্সামিনেশন, তো ডেট অফ এক্সামিনেশন মানে এক্সামের ডেট যদি আমরা দেখি সেটা হচ্ছে 7 জুলাই এক্সাম হবে। কটা থেকে কটা অবধি, 11টা থেকে 2:30 অবধি, তার মানে 2.5 ঘন্টা হচ্ছে তোমার সময়। এক্সাম ডেট পিইউএমডিটি মানে তুমি সায়েন্সের সাবজেক্টে এন্ট্রান্স দাও না কেন বা আর্টসের সাবজেক্টে যে সাবজেক্টে তুমি এমএ বা এমএসসির এন্ট্রান্স দিচ্ছ না কেন, তোমাদের এক্সাম হবে হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12:30 অবধি, তার মানে 2.5 ঘন্টা সময়। এটা হচ্ছে রবিবার হচ্ছে, ঠিক আছে। এবার রেজাল্ট কবে দেওয়া হবে, রেজাল্ট এখনও ওটা বলেনি, রেজাল্ট দিতে পরে দিয়ে দেবে, ঠিক আছে। এই কিন্তু আপডেট তাদের এসছে অফিসিয়াল সাইটে। যদি আমরা পিইউএমডিটি এর একটা আপডেট দেখি, একটা অফিসিয়াল সাইটে কিন্তু নোটিফিকেশন নিয়ে এসছে, সেটা কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড রূপান্ন ডিবি 118 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা, হেল্প ডেস্ক 1800123478 এইখানে তারা কি এসছে রিভাইজ ডেট অফ পিইউএমডিটি 2024। কালকেই আপডেটটা এসছে দেখো 7/6/2024, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে রিভাইজ ডেটে তারা নিয়ে এসছে কি নোটিস, ইন টার্মস অফ দ্য ডিসিশন অফ দ্য বোর্ড দ্য পিইউএমডিটি 2024 rescheduled to be held on July 28, 2024 has been rescheduled on July 7, 2024 Sunday। তার মানে কি আগে এই যে বোর্ড থেকে এটা ডিসিশন নিয়েছে, যে বোর্ড থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পিইউএমডিটি 2024 এর যে এক্সাম যেটা হওয়ার কথা ছিল জুলাই মাসের 28 তারিখে রবিবার, তো সেটা নতুন করে শিডিউল করা হয়েছে, সেটা হবে হচ্ছে জুলাইয়ের 7 তারিখে। তার মানে এতদিন কিন্তু এগিয়ে আনা হচ্ছে, 21 দিন এগিয়ে আনা হচ্ছে। কনসিডারিং অল অ্যাসপেক্ট স্পেশালি দ্য ইন্টারেস্ট অফ দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস ইন গ্রেটার মিনস। মনে হচ্ছে যে সকল ক্যান্ডিডেটরা এক্সাম দিচ্ছে তাদের যাতে সুবিধা হয়, তো তার জন্যই আমরা এই স্টেপটা বা এই পদক্ষেপটা নিচ্ছি। তো এই ডায়লগ কিন্তু তারা দিয়েছে অফিসিয়াল সাইটে। অ্যাকর্ডিংলি ডাউনলোডেবল অ্যাডমিট কার্ডস উইল বি অ্যাভেলেবল টেন্টেটিভলি অন অ্যান্ড ফ্রম জুন 25, 2024। ধরো তোমরা যারা এখানে এমএ বা এমএসসিতে এন্ট্রান্স এক্সাম দিচ্ছ পিইউএমডিটি 2024, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে হচ্ছে জুনের 25 তারিখ থেকে। তো আজকে হচ্ছে 8 তারিখ, তো তোমরা 25 তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে যারা তোমরা এখানে পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রান্স এক্সাম দিতে চলেছো। অল দ্য আদার অ্যাসপেক্টস অফ দ্য এক্সামিনেশন উইল রিমেন আনঅল্টার্ড। তো অন্যান্য যে সকল টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা তারা বলেছিল তো সেইগুলো সবই সেম আছে, খালি এক্সামের ডেটটা হচ্ছে চেঞ্জ হয়েছে, এটা তারা বলছে। রেজিস্টার WBJEE। তো এইখানে এই আপডেটটা কিন্তু তারা এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছে। তো তাছাড়া দেখো এটা নিয়ে তুমি যদি অফিসিয়াল সাইটের
যে ক্লিক করে তুমি যদি দেখতে চাও, দেখো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখো এই যে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এক্সামিনেশন অ্যাডমিশন অ্যান্ড কাউন্সিলিং সার্ভিসেস ফর সিজন 2024। এখানে দেখো পিএমডিটি দিয়ে উপর থেকে স্টার্ট হচ্ছে লেটেস্ট নিউজের এই যে নীল রঙের যে ঘর, এখানে তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে নিউ এটা আপডেটটা আসছে যে অনলাইন অ্যাপ্লিকেশন পিএমডিটি 2024 হ্যাজ বিন স্টার্টেড। ঠিক আছে, এখানে নিউ আপডেটটা দেওয়ার পরেই আসছে দেখো যে ওয়েস্ট বেঙ্গল ইন্ট্রোডাকশনে আসছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, মানে এটা ফুল ফর্ম হচ্ছে এই যে মানে শর্ট ফর্মটা হচ্ছে বেসিক্যালি WBJWB। এখানে উইল কন্ডাক্ট ওএমআর বেস শিট, এরা কিন্তু এরা বলে দিয়েছে যে ওরা ওএমআর বেস শিটে এক্সাম নেবে, কারণ তোমরা জানো যে এমসিকিউ স্টাইলে প্রেসিডেন্সিতে এন্ট্রান্স হয়, ইউজি এবং পিজি দুটোই। এন্ট্রান্স টেস্ট পিএমডিটি অ্যান্ড কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু ভেরিয়াস পোস্ট গ্রাজুয়েট। তো কাউন্সিলিংও তোমার সেই জিনিসগুলো করা হচ্ছে এখানে এমএ এবং এমএসসি সাবজেক্টে, এমএ মানে মাস্টার অফ আর্টস আর এমএসসি মানে মাস্টার অফ সায়েন্স। কোর্সেস ইন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ফর দ্য একাডেমিক সেশন 2024 আর 2025। তো এই একাডেমিক সেশন মানে 2024 এবং 2025 একাডেমিক সেশনে কিন্তু এই স্টেপটা নেওয়া হচ্ছে। তো এক্সামিনেশন ডেট যেটা চেঞ্জ হয়েছে সেটা তারা বলে দিয়েছে, দেখো যে 7ই জুলাই 2024 রবিবার, আর টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এটা ধরো শুরু হয়েছিল কবে থেকে, 12ই এপ্রিল থেকে শুরু হয়েছিল ফর্ম ফিল আপ, আর সেটা শেষ হয়েছে কিন্তু 7ই মে। এই হচ্ছে কারেন্ট ইভেন্টে যদি আমরা যাই, এই আপডেটটা দেখতে পাচ্ছি যে রিভাইজ টাইম টেবিল পাম্প ডেট 2024। তো এখানে পিএমডিটি এর রিভাইজ ডে টাইম টেবিল যেটা আমরা এইমাত্র বললাম, তো এই হচ্ছে রিভাইজ টাইম টেবিল এসেছে যারা পিএমডিটি 2024 দিতে চাও। তো রিসেন্টলি এই হচ্ছে অফিসিয়ালি আপডেট এসছে অফিসিয়াল সাইট থেকে। তো তোমরা ধরো যারা এখানে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম দিতে চলেছো, তো নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি এতক্ষণে। তো যাতে তোমাদের তাড়াতাড়ি অ্যালার্ট হওয়া দরকার, তো তার জন্যই বেসিক্যালি আমাদের এই ডিটেল ভিডিও করা। এমনি আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে আমরা সেগুলো শেয়ার করেছি, যদিও কিন্তু তাহলে তাতে তোমাদের কাছে আমরা দ্রুত পৌঁছাতে পারি, তো তার জন্য আমি ডিটেল ভিডিও করলাম যাতে তোমাদের কাছে সেগুলো পৌঁছে যায় খুব সহজে। ঠিক আছে, তো অ্যালার্ট হয়ে যাও, খুব বেশি দিন বাকি নেই, প্রপার ওয়েতে কিন্তু এটা স্টার্ট করতে হবে। ঠিক আছে, প্রেসিডেন্সি এক্সাম এগিয়ে নিয়ে এসছে, অন্যগুলো এক্সাম কিন্তু যে ডেটে হয় সেরকম ডেটেই হবে, যেমন যাদবপুরে সেপ্টেম্বরে হয়, তো সেরকমই হবে কিন্তু, যেটা এতদিনে জানা যাচ্ছে। তো ধরো তোমরা যারা আমাদের এন্ট্রান্সের এক্সামিনেশনে কোর্সে পড়তে চাও, প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউইটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, আলিয়া ইউনিভার্সিটি, সিইউইটি, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েশন, তো আমাদের এন্ট্রান্সের প্রিপারেশনের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরোটাই লাইভ ক্লাস। ওকে, আর তোমরা নিশ্চয়ই আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ স্ক্রিনে। ওকে, তো যারা পড়তে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো 8945931766 এই নাম্বারে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো তাড়াতাড়ি, যাতে যারা এবার এক্সাম দিচ্ছে তাদের কাছে এটা পৌঁছে যায়, নাহলে পুরো সমস্যা, তাই না? যেহেতু এক্সাম তোমাদের এতদিন চেঞ্জ হয়ে গেছে ডেট, মানে প্রায় এতটা এগিয়ে এসছে, তো সেটা তোমার অবশ্যই ক্লিয়ারলি জানা দরকার। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। টাটা।